এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির সামনে থাকা অন্য একটি গাড়ি ও বাইকে ধাক্কা। কিভাবে দুর্ঘটনা জানবো, বিস্তারিত কি পরিস্থিতি, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির সামনে থাকা অন্য একটি গাড়ি ও বাইকেও ধাক্কা। দুর্ঘটনার কবলে রুবির দিক থেকে আসা গাড়ি, গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত। যেমনটা আমরা জানতে পাচ্ছি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি পরিস্থিতি এখন জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক, তবে সন্ধ্যা 6:30 নাগাদ সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভারে ওঠা এবং বাইপাস থেকে মা ফ্লাইওভারে ওঠার যে বাইপাস ধাবা অর্থাৎ চিংড়িঘাট মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা, সেই সংযোগস্থলে হঠাৎই এক 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়ি এসে ডিভাইডারে ধাক্কা মারে। মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মেরে সেটি ক্ষান্ত হয়নি। সেই 4 চাকা গাড়ির সামনে থাকা আরো একটি 4 চাকা গাড়ি, একটি মোটর সাইকেল, সেই দুটিকেই সজোরে ধাক্কা মারে এবং তার ফলে ঘাতক গাড়িতে থাকা চালক সহ 3 জন সওয়ারি, সেই 3 জন গুরুতর SSKM হাসপাতালে তারা চিকিৎসাধীন। যে গাড়িটিকে ধাক্কা মারে সেই গাড়িটির কেউ সেই অর্থে আহত হয়নি, তবে গাড়ির পেছনের অংশ বেশ কয়েকটা দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু গাড়ির সামনের অবস্থা অত্যন্ত সঙ্গীন এবং ইতিমধ্যেই কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়েই নাকি ওই ঘাতক মদ্যপ অবস্থায় ছিল, সেই গোটা বিষয়টি দেখা হচ্ছে। বেশ, সাইড দিয়ে আসছে নীল রঙের গাড়ি, হঠাৎ দুম করে পেছন থেকে বিশাল আওয়াজ, আমার পিঠ পুরো ঝনঝন করছে। এখন আমার গাড়ির অবস্থা, একটা বাইক ছিল, বাইককে মেরেছে, পেছনে দেখলাম দুম করে মারলো, আমরা কিছু করতে পারলাম না, আমরা সামনে গাড়িটাকে মারলাম। মোবাইলটা হারিয়ে গেছিল, মোবাইলটা পেয়েছি, চশমাটা দেখতে পাচ্ছি না কোথায় গেছে, তারপর দেখে তো মনে হচ্ছে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং।